তুমি আমার গুরু, তুমি আমার অন্ধকার জীবনে আলো দেখিয়েছ, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ। আজ আমি বুঝতে পেরেছি এই জগতে সত্য হলো আমার গোবিন্দের নাম, এই জগতে সত্য হলো সাধু সঙ্গ। হে রাজকুমারী বৃন্দা, তুমি আমার গুরু, তাই আজ আমি বৃন্দাবনে যাওয়ার আগে একবার গুরু তোমার চরণ ধুলা দাও। ধ্যান দিন সাধু সঙ্গের কি ফল। এক রাজা ছিলেন, পরম কৃষ্ণ ভক্ত। সেই রাজা পরম কৃষ্ণ ভক্ত। ওই রাজার একমাত্র একটি রাজকন্যা ছিলেন, ওনার নাম ছিল বৃন্দা। বৃন্দাও ছিলেন বাবার কি ভক্ত। বাবা তো রাজা, সে ভক্ত, কিন্তু তার থেকে তার মেয়ে বৃন্দা সে ছিল শতগুণ বেশি ভক্ত। বাবার থেকেও শতগুণ বেশি ভক্ত ছিল সেই রাজকন্যা। হ্যাঁ, নিয়ম নিষ্ঠা কোনো কিছু তার বাদ নেই। গ্রন্থ শাস্ত্র অধ্যয়ন সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি অনুক্ষণ ডুবে থাকে। পিতা ওই রাজা মনে মনে ভাবছেন যে আমার একমাত্র কন্যা বৃন্দা এত কৃষ্ণ ভক্ত, এই কন্যাকে আমি কার হাতে তুলে দেব। কন্যার জন্য পাত্র সন্ধান করছে, কিন্তু এমন ভক্ত রাজকন্যা বৃন্দা যে তার জন্য কোনো সুযোগ্য ওই রকম কৃষ্ণ ভক্ত আরেকটা বর খুঁজে বের করতে পারছে না। তাই বাবা কি করলো জানেন? ওই রাজা সারা রাজ্যে ঘোষণা দিয়ে দিলেন যে পরশুদিনকে আমার মেয়ে বৃন্দার স্বয়ংবর সভা। তাই যত কৃষ্ণ ভক্তগণ আছেন সবাই এই স্বয়ংবর সভায় আসবেন। যে হোক, ভিখারি হোক, রাজা হোক, যা হোক, আমার কোনো বড়লোক ছেলের দরকার নেই, আমার একটা কৃষ্ণ ভক্ত ছেলের দরকার। আমার একমাত্র কন্যা বৃন্দা, ওর বিয়ে দেব, একটা কৃষ্ণ ভক্ত ছেলে হলেই হবে। তাই এই রাজ্যে আশেপাশের রাজ্যে ঢেরা পিটিয়ে দিল, যত কৃষ্ণ ভক্ত ছেলে আছেন সবাই আসবেন। আর আমার বৃন্দা যাকে পছন্দ করবে তার গলায় বরমালা পরিয়ে দেবে, আর তার সাথেই আমার একমাত্র রাজকন্যা বৃন্দার বিয়ে হবে। আর বৃন্দার বিয়ের পরে রাজকন্যা এবং রাজত্ব সেই ছেলেই পাবে। চারোদিকে খবর পিটিয়ে দিলেন, ঢেরা পিটিয়ে দিলেন। ওমা পাশের গ্রামে একটা চোর ছিল, ওই চোরটার নাম ছিল সুদর্শন। কি নাম ছিল? সুদর্শন কাকে বলে? যাকে দেখতে খুব সুন্দর, দর্শন করলে যাকে সুন্দর, তার নাম। চোরটার নামও সুদর্শন, আবার দেখতেও সুদর্শন। দীর্ঘ লম্বা চূড়ো, দেহখানা, গায়ের রং একেবারে সবরি কলার মতো, অপূর্ব সুন্দর। কিন্তু সবই ভালো, কিন্তু আসলে একটা চোর। সব ভালো কিন্তু আসলে চোর। তো ওই চোরের কানেও খবর গেল, চোরের কানে খবর এসেছে যে পাশের রাজ্যের রাজার মেয়ের বিয়ে। কোনো রাজপুত্র লাগবে না, কোনো ধনী লাগবে না, একজন কৃষ্ণ ভক্ত লাগবে। হ্যাঁ, একজন কৃষ্ণ ভক্ত লাগবে। তো এই চোরকে দেখে তো সবাই উপহাস করে। তো এই গ্রামের একজন ওই ঢেরায় খবর দিচ্ছে, তো একজন উপহাস করে বলছে, এই সুদর্শন, তুই যদি সাধু হতিস তাহলে তুইও যেতে পারতিস রাজকন্যাকে বিয়ে করতে। দেখ আমাদের রাজ্যের যত সাধু আছে সবাই যাচ্ছে রাজকন্যা বৃন্দাকে বিয়ে করতে, তুই তো একটা চোর হলি। তুই যদি সাধু হতি তাহলে তুইও তো যেতে পারতি। সুদর্শন বলে, কথা তো ঠিক, হয়ে গেলাম চোর, যদি সাধু হতাম তাহলে আমিও তো যেতে পারতাম, রাজকন্যাকে বিয়ে করলে রাজকন্যাও পেতাম, রাজত্বও পেতাম। সুদর্শন চোর কি করলেন জানেন? ওই গ্রামের মন্দিরে যিনি পূজারী আছে ওনার কাছে গেলেন। পূজারী ছিল বড় শুদ্ধ একনিষ্ঠ ভক্ত। পূজারীর কাছে গিয়ে বললেন, পূজারী, সাধু হতে হলে কি করতে হয়? সাধু হতে গেলে কি করতে হয়? পূজারী বললেন, সাধু হতে গেলে আগে সাধু সাজতে হয়। অনেকে আমাদের গ্রামে একটা কথা বলে, সাধু সেজো না, সাধু হও। হ্যাঁ, এরকম আমাদের ভয় দেখায়। এই মালা তিলক দিয়ে সাধু সাজতে কোনো লাভ নাই, যদি পারো সাধু হও। সাধু না সাজলে কোনোদিন সাধু হওয়া যায় না। সাধু না সাজলে কোনোদিন সাধু হওয়া যায় না।
সাধু সাজতে হলে আপনাকে তিলক পড়তে হবে, মালা পড়তে হবে, উত্তরী পড়তে হবে, নামাবলী পড়তে হবে, গীতা গ্রন্থ পাঠ করতে হবে, জপ করতে হবে। আগে যদি আপনি সাধু না সাজেন তাহলে কেমন করে আপনি সাধু হবেন? চোরটা মন্দিরের পূজারীর কাছে গিয়ে বললেন, পূজারী মশাই, সাধু হতে হলে কি করতে হয়? বললে, আগে সাধু সাজতে হয়। ও, চোর বলছে, তাহলে আমাকে একটু সাধু সাজিয়ে দেবেন, আমাকে একটু সাধু সাজিয়ে দেবেন। পূজারী বলল, কেন রে সুদর্শন? পূজারীকে বললেন, শুনুন, আপনার কাছে মিথ্যে কথা বলবো না, আপনি সাধু মানুষ, আপনার কাছে মিথ্যে কথা। পাশের রাজ্যের রাজকন্যার বিয়ে, রাজাটা বলদ, তাই রাজা সব জায়গায় ঢেরা পিটিয়েছে। কোনো বড় লোক লাগবে না, রাজা লাগবে না, একজন সাধু ছেলে লাগবে, একজন সাধু ছেলে লাগবে। তাই আমাকে আপনি সাধু সাজিয়ে দিন। যদি রাজকন্যা ভাগ্যক্রমে আমায় পছন্দ করে ফেলে তাহলে তো রাজ্যও পেলাম, টাকা পয়সা সব পেলাম। ও পূজারি, ভয় নাই, আমি যদি রাজার বাড়ি চুরি করতে পারি, কোনো রকমে চুরি করতে পারলে আপনাকেও এক ভাগ দেব, আপনি শুধু আমায় একটু সাধু সাজিয়ে দিন। হ্যাঁ, পূজারি বলল, বেশ, তবে আয়। শোন, সবার আগে তোকে মস্তক মুন্ডন করতে হবে, মস্তক মুন্ডন করে মাথায় চৈতন্য রাখতে হবে। ওমা, প্রত্যেক কৃষ্ণ ভক্তদের উচিত মাথায় চৈতন্য শিখা রাখা। শিখা না রাখলে কোনোদিন মহাপ্রভুর দাস হওয়া যায় না। আমাদের ভক্তদের তিনটি লক্ষণ: ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, আর মাথায় চৈতন্য। প্রতিদিন শিখা মন্ত্র করে বাঁধতে হয়, আবার খুলতে হয়। কারো মাথায় যদি শিখা থাকে, আমাদের শাস্ত্র অনুসারে সে যদি মহাপাপীও হয়, আর বৈতরণী পার হওয়ার সময় যদি ওই আগুনের নদীর মধ্যে পড়ে যায়, গোবিন্দ তার শিখা ধরে টেনে বৈতরণী পার করে দেয়। মন্দিরের বাবাজি বললেন, ও সুদর্শন, তোকে সাধু হতে হলে আগে তোর এই মাথার চুলগুলো কেটে চৈতন্য রাখতে হবে। সুদর্শন বলেন, দেরি করবেন না, তাড়াতাড়ি আমার চুলগুলো কেটে দিন, আর আমার মাথায় শিখা রেখে দিন, চৈতন্য রেখে দিন। আমার মস্তক মুন্ডন করে চৈতন্য রেখে দিলেন। এখানে অনেক কয়জন আছেন ভক্তি জীবন পালন করছেন, অনুরোধ রইল আপনারা অতি তাড়াতাড়ি মাথায় চৈতন্য রাখুন। চৈতন্য না রাখলে যে চৈতন্য জাগে না। এই মাথার ভিতরে চৈতন্য রাখতে হয় কেন জানেন? একটা গোমাতার খুর যতখানি লম্বা হয় ততখানি মাথায় চৈতন্য শিখা রাখতে হয়, যেন ওর ভিতরে 66 গাছ 64 গাছ চুল অন্তত থাকে। আর মাথায় ওই চৈতন্যর ভিতরে যে 64 গাছ চুল থাকে, ওই মস্তকের মধ্যে 64 মহন্ত বিরাজ করে। হ্যাঁ, বিরাজ করেন। তাই সবার উচিত একান্ত ভক্তি জীবনের প্রথম ধাপই হলো মাথায় চৈতন্য শিখা রাখা। হ্যাঁ, এটা করতে হয় 8 বছর বয়সে। কত বছর বয়সে? কিন্তু দুঃখ হলো আমাদের কত বয়স হয়ে গেল, 60-68ও হয়ে গেল, কিন্তু এখনো রাখা হলো না। তাই যারা এখানে এখনো ভক্তি জীবন পালন করছেন সবাই রাখবেন। তো চোরের মাথা মুন্ডন করে ওই মন্দিরের বাবাজি চৈতন্য রেখে দিল। বলে, এবার কি করতে হবে? বলে, এবার গলায় তুলসীর মালা পরতে হবে। আমার চোরকে গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন। বলে, আর কি করতে হবে? বলে, এই তো আজে বাজে পোশাক পরা যাবে না, ধুতি আর নামাবলী পড়তে হবে। ধুতি পরিয়ে দিলেন, উত্তরী নামাবলী। আর কি করব? বলে, এবার দাদার সঙ্গে তিলক পড়তে হবে। চোরকে দাদার সঙ্গে তিলক পরিয়ে দিল। বাবাজি, আর বাকি আছে? হ্যাঁ, আর একটা বাকি আছে, একটু জপের মালাটা নিতে হবে বাবা। হ্যাঁ, মন্দিরের পূজারী চোরের হাতে জপের মালা তুলে দিলেন। ওমা, চোর হোক আর যা হোক, যারা শুদ্ধ ভক্ত তারা যদি কারো দিকে তাকালেই বলে দিতে পারে এ ভক্ত হবে কি হবে না। হ্যাঁ, এ ধরনের এ জগতে 3টা ক্যামেরা আছে। কয়টা ক্যামেরা? এই যে মোবাইলের ক্যামেরা, এ দিয়ে ছবি তুললে এই মুখের ছবি তুলতে পারবেন, এই সুন্দর মুখটা তুলতে পারবেন, মাথাটা তুলতে পারবেন, কিন্তু মাথার মধ্যে কি আছে ওই ক্যামেরা তুলতে। এই ক্যামেরা দিয়ে আপনি বুকের ছবি তুলতে পারবেন, কিন্তু এই বুকের মধ্যে মনের মধ্যে কি আছে সেটা তুলতে
পারবেন না। হ্যাঁ, দ্বিতীয় ক্যামেরা হলো এক্সরে মেশিন। ওই এক্সরে মেশিন দিয়েও ছবি তোলে, কিন্তু সেটাই আর মুখ ওঠে না। সেটাই ওঠে কি, এই মাথার মধ্যে যা আছে সব, সেটা আর বুক ওঠে না। এই বুকের পাঁজর হাড়গোড়গুলো এক্সরে মেশিনে উঠে আসে। এটা হলো দ্বিতীয় ক্যামেরা। আরেকটা আছে তৃতীয় ক্যামেরা। তিনটা ক্যামেরা হয়। আরেকটা ক্যামেরা হলো সাধুদের চোখ। সাধুদের চোখ, সাধুরা যখন কারো মুখের দিকে তাকায়, তাকালেই বলতে পারে ওর মাথার মধ্যে কি চলছে। সাধুরা যখন কারো বুকের দিকে তাকায়, তাকালেই বলতে পারে ওর মনের মধ্যে কি চলছে। আজ জানেন, ওকে ওই চোরটাকে সাধু সাজিয়ে দিলেন মন্দিরের বাবাজি। আর সাধু সাজালেন, ধুতি উত্তরী, নামাবলী, তিলক, কোনটি মালা মাথায়, চৈতন্য, হাতে জপের মালা দিলেন। আর যখন এমনি সাধু সাজিয়ে বাবাজি ওই চোরের দিকে তাকালেন, আর দু নয়ন থেকে বাবাজির দর দর করে জল ঝরছে। বাবাজি তাকিয়ে দেখলেন এই চোর একদিন মহৎ সাধু হবে। এ চোর থাকবে না, এ একদিন ব্রজবাসী হবে। হ্যাঁ, একদিন ব্রজবাসী হবে। তাকিয়ে বাবাজি বুঝতে পারলেন এ তো চোর থাকবে না। এর ভিতরে তো দিব্য জ্যোতি। বাবাজির দুই নয়নে জল লুটিয়ে পড়লেন চোরের চরণে। চোরটাকে প্রণাম করছে। চোর বলছে, বাবাজি আপনি আমায় প্রণাম করলেন কেন? বাবাজি বলছে, আমার মন বলছে তুই একদিন ব্রজবাসী হবি রে। তাই তোকে যদি আর না পাই, তাই এখনই একটা প্রণাম করে নেই। যা বাবা যা, তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেই উদ্দেশ্যে তুই চলে যা। আমার মন বলছে তুই একদিন মহৎ সাধু হবি। চোরা সুদর্শন সাধু সেজে পাশের রাজ্যের রাজকন্যা বৃন্দাকে বিবাহের জন্য গেলেন। আর সুদর্শন গিয়ে দেখলেন সেই রাজকন্যাকে বিয়ে করবার জন্য দীর্ঘ লাইন, হাজার হাজার ছেলেরা লাইন দিয়েছে। সুদর্শন চোরা দেখলেন সর্বনাশ, যারা লাইন দিয়েছেন তারা তো আমার থেকে অনেক উন্নত। অনেক ছেলে, আমার তো মস্তক মুন্ডন করেছে কালকে, ওর শিখা তো এইটুকু। বলে এরা তো অনেক পুরানো সাধু, বড় বড় লম্বা লম্বা শিখা। আবার দেখে অনেক বড় বড় সাধু, মাথায় জটা হয়ে গেছে। সুদর্শন বলে সর্বনাশ, এত সাধু থাকতে ও রাজকন্যা তো আমার দিকে তাকাবে না। আমাকে একটা বুদ্ধি বের করতে হবে যেন আমার দিকে রাজকন্যার নজর পড়ে। কি করা যায়, কি করা যায়? চোরা বললেন একটা কাজ করি, বৈষ্ণবের চরণ দুলা শুরু করি। ওমা, ও চোর করলো কি, চরণ দুলা নিতে শুরু করলো। চরণ দুলা নেয়া, ওই যে একটা কথা আছে না, অতি সাধু চোরের লক্ষণ। ও কি করলেন, এমন চরণ দুলা নিতে শুরু করলো, গড়াতে গড়াতে এ মাথা দিয়ে ও মাথা যায়, ও মাথা দিয়ে এ মাথা আসে। আর চিৎকার করে কাঁদে, আর গড়াতে গড়াতে ওই মাথায় যায়, এই মাথায় আসে, ওই মাথায় যায়, এই মাথায় আসে। এবার অন্য যত ছেলেরা ওই বিয়ে করতে এসেছে সবাই ওই রাজকন্যার দিকে তাকাবে ছাতা, সবাই ওর দিকে তাকিয়ে আছে। বলি এত বড় সাধু, এত চরণ দুলা নিচ্ছে, আসছে বিয়ে করতে, কিন্তু সবার চরণ দুলা নেয়। হ্যাঁ, অন্য কেউ আর নিচ্ছে না, বিয়ে করতে এসেছে একটু লজ্জা আছে, সবাই আর নিচ্ছে না। কিন্তু ওই চোর, ও একেবারে সবার চরণ দুলো নিচ্ছে। এ মাথা দিয়ে ও মাথা, ও মাথা দিয়ে ও মাথা, কেউ বাদ নাই। কাজের লোক যে আনে যদ্দূর আছে সবাই ও চোরের দিকে তাকিয়ে আছে। আর রাজাও রাজ সিংহাসনে বসে মনে মনে ভাবছে, এই আসল সাধু, এত চরণ দুলো নিচ্ছে, এই আসল সাধু। এবার রাজকন্যা বৃন্দা আসলো বরমালা নিয়ে। আর রাজকন্যা বৃন্দা, ওমা, রাজকন্যা বৃন্দা তো একজন শুদ্ধ ভক্ত, তিনি কি চিনতে পারেনি? একজন ভক্ত আরেকজন ভক্তকে দেখলে পরেই চিনতে পারে। আজ আমাদের বড় ব্যাধিতে ধরে গেছে, প্রচুর ব্যাধি মা। হ্যাঁ, আর মনে রাখবেন, যেখানে হিংসা ঢুকে যায় সেখানে পতন হতে আর বেশি সময় লাগে না। আজ আমাদের মধ্যে এত হিংসা ঢুকে গেছে, যার জন্যে আমাদের পতনও খুব তাড়াতাড়ি। আমাদের শুদ্ধ ভক্তদের, এক ভক্তকে আরেক ভক্তকে চিনতে বেশিক্ষণ সময় লাগে না। তুলসীদাস তার রামচরিত মানুষের ভিতরে বললেন, দুই ছে দুই মেলে তো 64 খেলে, নয় কোর প্রেমানন্দে হরি হরি বলে। হ্যাঁ,
যতই সেজে থাকো, যতই যা বলো না কেন, তুমি সঠিক কি সঠিক না তা চিনতে সাধুর 1 সেকেন্ড সময় লাগে না। 2 মেলে যখন ওই এক সাধু আরেক সাধুর দিকে তাকায়, 2 এর 2 চোখ ওর 2 চোখ, 64 খেলে, এর 32 দাঁত ওর 32 দাঁত, 64 খেলে 9 কোর প্রেমানন্দে হরি বলে। জেনে নেবেন যদি কোনোদিন কোনো শুদ্ধ সাধুর দর্শন হয়, যতবার ওই শুদ্ধ সাধুর দর্শন হবে ততবার আপনার দেহের মধ্যে 9 কোর মানে 9 লক্ষ লোমকূপ আছে। যখনই কোনো শুদ্ধ ভক্তের দিকে তাকাবেন আপনার 9 লক্ষ লোমকূপ দাঁড়িয়ে যাবে, আর তখনই বুঝবেন এ শুদ্ধ সাধু, এর ভিতরে কোনো খাদ নেই, ইনি নিখোঁজ। রাজকন্যা বৃন্দা চিনতে পারলেন, রাজকন্যা বৃন্দা চিনতে পারলেন যে এ কোনো সাধুই না। এখানে যারা লাইন দিয়ে দাঁড়িয়েছেন এরা সাধু, এরা ভক্তি জীবন পালন করে, কিন্তু যে গড়াগড়ি দিচ্ছে এ কোনো ভক্তি জীবন পালনই করে না। রাজকন্যা কি করলেন জানেন? ওই বরমালাটা নিয়ে ওই চোরের গলায় পরিয়ে দিলেন, আর ধুমধাম করে সেই সুদর্শন চোরার সাথে বিয়ে হলেন। এদিকে রাজা কি করলেন? রাজা ওই যে খোচর থাকে, খোচরদের পাঠিয়ে দিলেন, একটু খোঁজ নাও তো, আমার মেয়েটাকে বিয়ে দিলাম, এই ছেলের বাড়ি কোথায়, এর খোঁজ খবর একটু নাও। খোচররা চারোদিকে ছড়িয়ে পড়লেন। আমার রাজার খোচর, ওনাদের কি খোঁজ করতে বেশি সময় লাগে? খোচররা বের করে নিয়ে আসলেন। এদিকে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে নিয়ে গেছে, বর কন্যাকে বাসর ঘরে নিয়ে গেছে। খোচররা খবর নিয়ে এসেছে, রাজামশাই, রাজামশাই বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? যার সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছে ও পাশের গ্রামের নাম করা চোর। কি? পাশের গ্রামের নাম করা চোর? রাজা একটা তরোয়াল নিয়ে রওনা দিলেন, বলে এখনই ওর মাথাটাকে কেটে আমি আলাদা করে দেব, আমার মেয়ে বিধবা হয় হোক, কিন্তু ও এত বড় প্রতারণা করলো। রাজা তরোয়াল নিয়ে রওনা দিলেন, আর যখন তরোয়াল নিয়ে রওনা দিলেন মধ্যখানে রাজকন্যা বৃন্দা চরণ জড়িয়ে ধরেছে। দাঁড়াও বাবা, তুমি কোথায় যাচ্ছ? রাজা বলছে তুই জানিস না বৃন্দা? বৃন্দা বলছে আমি সব জানি। সব জানি মানে? হ্যাঁ, আমার স্বামী একটা চোর, তা আমি জানি। জানিস? তাহলে তার গলায় কেন মালা পরালি, তাকে কেন সিঁদুর পরালি? বাবা, ওখানে তো আরো অনেক কৃষ্ণ ভক্ত এসেছিল, তাদের গলায় মালা পরাতে পারতি না? বাবা, ওখানে যারা এসেছিল একজনও কৃষ্ণ ভক্ত নয়। যদি তারা কৃষ্ণ ভক্ত হতো তাহলে অর্থের লোভে, নারীর লোভে কোনোদিন আসতো না। তুমি ঘোষণা দিয়েছো যে কৃষ্ণ ভক্ত তার কাছে আমার মেয়ে বিয়ে দেব, এই রাজ্য দেব। যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে তারা মেয়ের লোভে আসতো না। যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে তারা ধনের লোভে আসতো না। রাজা বলছে ওদের থেকে তো, চোরটার থেকে তো ভালো, তুই চোরের গলায় মালা পরালি কেন? রাজকন্যা বৃন্দা বলছে বাবা, এ মানব জীবন তখন সার্থক যদি নিজে ভক্ত হয়ে আরেকজনকে ভক্ত বানানো যায়। ও বাবা, আমি ভক্ত হয়ে যদি আরেকজনকে ভক্ত বানাতে পারি তাহলেই তো আমার জীবন সার্থক। আমি চোরকে বিয়ে করেছি কেন জানো? আমি যদি চোরকে ভক্ত বানাতে পারি, আমি যদি চোরকে ভক্ত বানাতে পারি। ওমা, এদিকে রাজকন্যা তার বাবার সাথে কথা বলছে, আর ওইদিকে সুদর্শন চোরা রাজকন্যার ঘরের ভিতরে যত অলংকার টলংকার আছে সব বস্তাবাড়ি ভরছে। বলে বেশিক্ষণ থাকা যাবে না, আমি ধরা পড়ে যাব, তাই সব নিয়ে আগে আগে পালাই। হ্যাঁ, আগে আগে পালাই। ও সব বস্তাবাড়ি ভরছে। এদিকে কি করলো জানেন? রাজকন্যা বাবাকে বুঝালেন তুমি চিন্তা করো না বাবা, তুমি যাও, এ জীবন তো এমনিতেই চলে যাবে, আমার এ জীবন ধন্য হবে যদি ওই চোরকে আমি সাধু বানাতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন পারি। রাজা বলল তোর নিজের জীবনটা নষ্ট করে? বলে সাধুদের আবার জীবন হয়, এ জগতে সাধুদের আবার জীবন আছে, পরহিত কল্যাণ। তারা পরের হিত কল্যাণের জন্য তাদের এই জীবন উৎসর্গ করেন। তারা কোনোদিন নিজের কথা চিন্তা করে না। যিনি প্রকৃত সাধু সে কোনো সময় নিজের কথা, নিজের শরীর, নিজের খাওয়া এসব তার চিন্তা নেই। তার সারাক্ষণ চিন্তা হলো
অন্যের কল্যাণ, কি করে জগতের অন্যের কল্যাণ করা যায়, হ্যাঁ, কি করে জগতের কল্যাণের জন্যে জীবদের উদ্ধার করা যায়। রাজকন্যা বলল, তুমি চিন্তা করো না বাবা, আমায় আশীর্বাদ করো, আমি যেন পারি। হ্যাঁ, এইদিকে চোরা সুদর্শন সব কিছু গুছিয়ে টুচিয়ে বস্তা ভরে খাটের নিচে রেখে দিয়েছে। বলে রাত্রবেলায় যেই রাজকন্যা ঘুমাবে আর সব নিয়ে চলে যাব। রাজকন্যা ঘরে ঢুকলেন, আর ঘরে ঢুকে বলল, স্বামী সব কি গুছানো হয়ে গেছে? চোর লাফ দিয়ে উঠেছে, আরে আমি সব কিছু গুছালাম, এ জানলো কি করে? রাজকন্যা বলে, স্বামী তুমি যে গয়নাগুলো গুছিয়েছো ওগুলো সব নকল। আমি জানি তুমি ওগুলো গুছাবে, তার জন্য আমি নকলগুলো রেখে দিয়েছি, আসলগুলো আমার বাবার সিন্ধুকে আছে। আর চোর তো ভয়ে থরথর করে কাঁপছে। বিন্দা বলছে, চিন্তা করো না স্বামী, আমার যত গয়না আছে সেগুলো তো তোমারই অধিকার, আমি সব গয়না তোমাকে দিয়ে দেব। হ্যাঁ, চোর বলছে, রাজকন্যা আপনি আমাকে? হ্যাঁ, আমি আপনাকে চিনি, আপনি পাশের গ্রামের চোর, আপনার নাম সুদর্শন, আমি জানি আপনার সম্বন্ধে। শুনুন, আপনার ভয় নেই,